কিছু জিনিস আপনাকে আনতে হবে না, এটা ফিতরতে আল্লাহ দান করেছেন। পানিতে বাচ্চা ছেড়ে দিলেই ডুবে যাবে, কিন্তু হাঁসের বাচ্চা ডিম ফুটার পর পরে হাসে পানিতে। এটাকে বলা হয় ফিতরত। প্রত্যেকটা মানুষের ভিতরে একটা ফিতরত আছে, এটা আল্লাহ প্রদত্ত। এটা আপনি চাইলে অস্তিত্বকে বিলীন করতে পারবেন না। চট্টগ্রামের ভাষায় বলে জাতে জাতানে। আল্লাহ তাআলা বলে যে আমি তোকে বানাইও দিলাম, যা দরকার সবই দিলাম। তো আল্লাহ এখন আমি কি করব? রব বলে যে আমি তোকে একটা নিয়ম দিচ্ছি, নিয়ম মেনে চল। যদি তুই নিয়ম মেনে চলস, তুইও শান্তিতে থাকবি, বেসালার পরিবারও শান্তিতে থাকবে। পরিবার শান্তি থাকলে সমাজও শান্তি থাকবে, সমাজ শান্তি থাকলে দেশও শান্তি থাকবে, দেশ শান্তি থাকলে বিশ্বও শান্তি থাকবে। অন্যায়ও থাকবে না, অশান্তিও থাকবে না। তখন তোর সম্পত্তি যদি কোটি টাকার সম্পত্তি খাটের উপর রেখে যদি বাহিরে যাস একটু ঘুরতে, চোখ বন্ধ করে যেতেও পারবি, চোখ বন্ধ করে আসতেও পারবি। তোর সম্পদ চুরি কেউ আর করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাও কি সম্ভব? রব বলে যে অবশ্যই সম্ভব। বানাই দেয়নাওয়ালা, করে দেয়নাওয়ালা আমি রব আছি। তো তোদের কাজ চেষ্টা করা, যা আমি হুকুম দিয়েছি। আশা করি এই শব্দটা একটু নোট করবেন। আল্লাহ পাক বলে তোরা কিছুই পাল্টাতে পারবি না, কিন্তু আমি রব চাইলে দিনকে রাত, রাতকে দিন সেকেন্ডের মধ্যে বানাই দিতে পারি। সুবহানাল্লাহ। রব বলে যে তোরা কিছুই চেঞ্জ করতে পারবি না, কিন্তু আমি রব চাইলে পুরুষকে নারী, নারীকে পুরুষ সেকেন্ডে বানাই দিতে পারি। তো তোরা একটা কাজ কর, চেষ্টা করে করে আমার এবং আমার নবীর হুকুম পালন করার চেষ্টা করে করে আমাকে খুশি করার চেষ্টা কর। আমি তোদের জন্য যা দরকার সব পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। এবার বলেন লাভ চান না লস চান? লাভ চাই না লস চাই? অশান্তি নাই শান্তি চাই? সুস্থতা চাই না অসুস্থতা চাই? এবার এখানে যত আমার মুরব্বী দাদারা আছেন ওনাদেরকে জিজ্ঞেস করেন, আপনারা যখন ছোট ছিলেন তখন এলাকায় কয়টা ফার্মেসি ছিল? কয় গ্রুপের ওষুধ ছিল? ডায়রিয়া, নাতির থেকে জিজ্ঞেস করে তোদের আমলে ওষুধ কি? মাঝখানে আবার ঢুকে গিয়ে জোরে জোরে জোরে। পৃথিবী কয়টা? গ্রাম কয়টা? কিন্তু রোগ দিন দিন কমতেছে না বাড়তেছে? ব্যাপার কি? এবার হাদিসে জানাবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই সমাজে, যেই এলাকায়, যেই পরিবারে, যেই গোত্রে, অর্থাৎ যখন দেখবা তোমরা বেহায়াপনা, অশ্লীলতা, মানুষের চোখ শরম ফেলে যা মন চায় তা করবে, যখন করতে দেখবা চোখ বন্ধ করে বিশ্বাস করে নিও নতুন নতুন রোগের সৃষ্টি হবে, নতুন নতুন অসুখের সৃষ্টি হবে, নতুন নতুন ভাইরাসের সৃষ্টি হবে। যত অশ্লীলতা বাড়ে আল্লাহর হুকুমকে অবাধ্য করবা, ততই তোমরা নিজেরাই জামিলায় পড়বা। এবার সত্যি করে বলেন, অশ্লীলতা কি কমছে না বাড়ছে? রোগ কি কমছে না বাড়ছে? আমাদের বলে আমরাই সাজা পাচ্ছি। এবার আপনি বলতে পারেন ঠিক আছে, কিন্তু আমি তো কোনোদিন টিকটক নও করি। টিকটক তুই জানা করছি, অশ্লীলতা তো ও করছে, আমি তো করি নাই, আমি কেন সাজা পেলাম? আল্লাহ পাক বলে যে আমারে জিজ্ঞেস করিস না, আমার নবীরে জিজ্ঞেস কর। এবার আমরা সবাই মিলে কল্পনা জগতের নবীকে প্রশ্ন রাখলাম, ইয়া রাসূলুল্লাহ আমি তো করি নাই, ও না করছে, আমি কেন রোগের সাজা পাবো? নবী বলে যে হাদিস একটা শুনলে হবে না, তো এক হাদিসের সাথে আর এক হাদিসের সম্পর্ক আছে। আল্লাহ তো বলেছিল ভালো কাজের আদেশ দাও, খারাপ কাজ থেকে নিষেধ করো। দাদা হয়ে চুপ করে ছিলা কেন? কথা তো ঠিক, এসব কথা বলে না। তো একজনে বলে যে ইয়া রাসূলুল্লাহ আমি তো তার আপন দাদা না। নবী বলে যে সেটা আমি জানতাম, তোমরা বলবা, তাই তো বেসালাত থেকে পরিবারের ব্যবস্থা করে সমাজের ব্যবস্থা করেছি, সামাজিক ভাবে বয়কট করো নাই কেন? আজ লাগছে নি ফেস। এবারে বলেন জায়গা টাকা বলেন না, আমরা যা আছি আমরা কি মালিকানা নাকি বারাটিয়া? তো মালিক যেহেতু আল্লাহর, আল্লাহরই তো লাগবে বেশি যদি আমরা সেটা নষ্ট করি। যেমন আরেকটা হাদিস সবারই জানা, মানুষ যখন
আল্লাহর হুকুমের উপরে নিজের মনকে চাওয়াকে প্রাধান্য দেওয়া শুরু করবে, অর্থাৎ আল্লাহর হুকুমকে শুনো না শুনে দেখেও না দেখে নিজের মন মতো জীবন যাপন শুরু করে আল্লাহ এবং রসুলকে অবাধ্য শুরু করবে, ওই এলাকার, দেশের, বিশ্বের যারা নেতৃত্ব দিবে আল্লাহ তাদের অন্তর থেকে মায়া তুলে নিবে, নীতি তুলে নিবে, তারা জালিম হয়ে যাবে। হাদিসে আছে